দর্শক, আজ চলে এসেছি গ্রাম বাংলার 1000 বছরের পুরনো ঐতিহ্যে নওগাঁর মহাদেবপুরের ঘোড়দৌড় প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিল মাত্র 5 বছরের বাচ্চাও। দর্শক, ক্যামেরায় দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক মেলার দিকে ছুটে চলছে। আমরাও তার ব্যতিক্রম নয়। শুনেছি এই মেলা নাকি গত 2 বছর বন্ধ ছিল, এই জন্যই এত দর্শকের সমাগম হয়েছে আজকে। বরেন্দ্র অঞ্চলে এই সময়ে আমনের ধান কাটা মারার পর কৃষি নির্ভর লোকজনের কোনো কাজ কামই থাকে না, সেই ক্ষেত্রে তারা একদম বেকার হয়ে পড়ে। এজন্যই দুটি চোখ দিয়ে এই মেলার আয়োজনটা দেখতে এসেছে সবাই। মেলার প্রবেশপথে ঢুকতেই দেখি আমার ধারণারও কয়েক হাজার গুণ বেশি মানুষ। বরেন্দ্র অঞ্চলে মেলা হবে আর জোয়ার আসর বসবে না, এটা তো হতেই পারে না। মেলাতে গিয়েই চোখে পড়লো বাঁশি, আর বাঁশি নিয়েই আমিও বাজাতে শুরু করে দিলাম। দর্শক, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকের বহুল প্রতীক্ষিত ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি। দর্শক, ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ মাঠের চারিপাশে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। সবাই অপেক্ষা করছে কখন শুরু হবে আজকের প্রতিযোগিতা। সুন্দর করে গো, সুন্দর করে গো, মানুষের সবাই জায়গাটা ক্লিয়ার দাও, এই জায়গা ক্লিয়ার দাও ভাই, এত খাওয়া যাবে না তো ভাই। ইতিমধ্যেই শুরু হয়ে গেল আজকের ঘোড়দৌড় প্রতিযোগিতা। এটাই তো আমাদের গ্রাম বাংলা। শেকড়ের এই টান আর উন্মাদনা অন্য কোথাও পাওয়া অসম্ভব। দর্শক, এরই মধ্যেই আজকের প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল। এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিষ্টান্ন সহ বাহারি জিনিসপত্রের দোকান নিয়ে এসেছে বহু দোকানি। এর মধ্যেই শুরু হয়ে গেল ফাইনাল রাউন্ডের আজকের খেলা। দর্শক, আধুনিক যুগে অনেক কিছু হারিয়ে গেলেও বরেন্দ্র অঞ্চলে এই মাটির টান আর ঘোড়াদৌড় প্রতিযোগিতা এখনো টিকে আছে। মাটি প্রিয় আপনার আমার ভালোবাসায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনার এলাকার এমন গল্প কমেন্টে লিখে যাবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে।